বেলালকে বলছে, বেলাল, এ বেলাল, চলো চলো যাই। বলে, হুজুর গো কোথায়? বলে, কাবার ছাদে তোমাকে আজান দেওয়াবো সর্বপ্রথম। নবী আমার বেলালকে নিয়ে যখন বাবা কাবার কাছে গেলেন, কাবার কাছে যাওয়ার পর আমার নবী বলতে, চ বেলাল, কাবার ছাদের উপরে ওঠো। বেলাল কি করলেন? কাবার ছাদের উপরে উঠলেন। ওঠার পর আমার নবী বলছে, বেলাল আজান দাও। কিন্তু বেলাল আজান দেয় না বাবা, একবার বসছে, একবার উঠতেছে, একবার বসছে, একবার উঠতেছে। আমার নবী বলতেছে, বলে, বেলাল, বেলাল, তুমি আজান দাও না কেন? ওগো বেলাল, বলো না, বলো না, তুমি কেন আজান দাও না? তোমাকে যে আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠালাম, ওগো বেলাল, তুমি কেন আজান দাও না? আমার বেলাল বলছে, নবী গো, আমার বেয়াদবি মাফ করবেন। নবী গো, যখন মসজিদে নববীতে যখন আমি আজান দিতাম, নবী গো, আমরা কাবার দিকে মুখ করে আজান দিতাম। আচ্ছা বলুন, আপনাদের মসজিদের মুয়াজ্জিন কাবার দিকে মুখ করে আজান দেয় কি দেয় না? হযরতে বেলাল বলতেছে, বলে, নবী গো, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, কাবার দিকে মুখ করে আজান দিতাম। কিন্তু নবী গো, আজকে তো কাবার ছাদের উপরে, আমি কোন দিকে মুখ করে আজান দিব? কিন্তু নবী গো, দূরে দূরে আমি পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার জন্য তো আমি আজান দিতে পারি না। আমার নবী মুস্তাফা, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, এ বেলাল গো, ও বেলাল, তুমি দূরে দূরে পাও না। এ বেলাল, তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? জোরে বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আশরাফুল আউলিয়া কনফারেন্স, জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা ওবাইদুল ইসলাম জামালি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, শোনা মানিকেরাও, আমার নবী বলছে, বেলাল, তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? ওগো বেলাল, আমার আল্লাহ যদি আমাকে না বানাতেন, আমার আল্লাহ কাবা কেউ বানাতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল বাবা দুই চোখের পানি ঝরায়া বলছেন, নবী গো, আমার বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী গো, বেয়াদবি মাফ করে দেন গো নবী, আমার মাথাতে ওটা খেয়াল ছিল না। নবী গো, আপনি তো কাবার কাবা। ও নবী গো, আপনাকে আল্লাহ যদি তৈরি না করতেন, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, কোন জিনিস তৈরি করতেন না। ওগো নবীজি, আপনার পাগল সবাই। জোর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কি করলেন? কাবার ছাদের উপরে ওঠার পর বাবা আজান দিতে লাগলেন। আমার নবী বলছে, বেলাল, মধুর সুরে আজান দাও। বেলালের আজান যখন বাবা মদিনাতে দিতেন, বাবাজি যারা যারা মদিনায় কাজ করতো বাবা, সবাই কাজকে বন্ধ করে দিয়ে বেলালের আজান শুনতো। সুবহানাল্লাহ, যদি সুবহানাল্লাহ। গাছের পাতা নড়তো বাবা, বেলাল যখন আজান দিতেন গাছের পাতা থেমে যেত। গঙ্গাতে যদি আপনার নদীতে মাছ চলতো, বেলাল যখন আপনার আজান দিতেন, ও বাবাজি মুসলমান ভাইয়েরা, সূরা মানিকেরাও, মাছ বেলালের আজান শুনে মাছ চলা বন্ধ করে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আছে সামনে, বেলাল দিচ্ছে আজান কোথায়? ছাদের উপরে। শুনবেন আজান? জি, শুনতে রাজি তো? আবার চা দিতে লেগেছেন?
আজ মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন বাবা দুনিয়ার পর্দার আড়াল হলেন বাবা, আমার নবীর ইন্তিকালের ঘটনা আমি এখন বলছি না বাবা, হযরতে বেলালের মহব্বতের ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে বেলাল নবীর জন্য বাবা কেঁদে কেঁদে পাগল। উমারে ফারুক বলছে, বেলাল নবীর দরবারে 24 ঘন্টা তুমি বসে থাকতে গো বেলাল। ওগো বেলাল, নবী তো পর্দার আড়াল হয়ে গেল। ওগো বেলাল, ও বেলাল, তুমি কি নবী ছাড়া থাকতে পারবো? বেলাল বাবা তুই চোখের পানি জোরে বলছো গো ওয়াক্কার। ওগো ওমারে ফারুক, আমি নবীকে এতটাই মহব্বত করেছি, আমি বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি হয় না। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল বাবা 2-3 দিন কাঁদার পর হঠাৎ করে বেলাল যেন কোথায় গায়েব হয়ে গেল। বেলাল মদিনাতে আর দেখতে পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক হোসেন পাচ্ছেন না, উমারে ফারুক হোসেন পাচ্ছেন না, আর অন্যান্য সাহাবীরা বেলালে তালাশ করতেছে, বলে বেলাল তো মসজিদে নববীতে আযান দেয়, আর বেলাল যদি আযান না দেয় মদিনাবাসীদের মন শান্তি হয় না। বেলাল গেল কোথায়? এই বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবাজি বেলাল যখন 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল, 5 মাস যখন বাবা পার হলো রে বাবা, বেলাল আর থাকতে পারে না। বেলাল মদিনাতে আসার জন্য জানো বাবা ছটফট ছটফট করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, বেলাল আপনার মদিনাতে আসবেন বাবা মুখ ঢেকে, বাবা বেলাল মদিনাতে ঢুকবেন, কিন্তু বেলাল মনে মনে ভাবছে, আল্লাহ গো 5 মাস তো আমি মদিনায় ছিলাম না, সবাই যদি দেখে তো আমাকে আবার মনে হয় মসজিদে নববীতে আযান দেওয়া করা হবে না, আমি মুখ ঢেকে যেতে হবে, আমাকে মুখে একটা পর্দা দিয়ে দিয়েছে। হযরতে বেলাল টুকটুক করে মদিনা গ্রামে যখন ঢুকলেন বাবা, ঢোকার পরে বাবাজি কিছু কিছু জায়গাতে পাথর পড়ে আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাথরটাকে আপনার চুমা দিয়ে ব্যাগের ভিতরে বাঁধতেছে। আমার একটু আগে যে আরেকটা পাথর দেখতে পেল, পাওয়ার পরে বাবাজি চুমা দিয়ে আবার ব্যাগের ভিতরে বাঁধলো। আবার একটু আপনার আগিয়ে গেল, আরেকটা পাথর পেলে চুমা দিয়ে আপনার ব্যাগের ভিতরে আপনার বাঁধলো। মদিনাবাসীরা বলছে, ও ভাই তুমি কে? কে তুমি কে? বলো না, বলো না, তুমি পাথর গলো চুমা কে কে কেন ব্যাগের ভিতরে বাঁধতেছো? তোমার পরিচয়টা দাও না, দাও না। বেলাল 2 চোখের পানি ঝরায়া কান্না করে। বেলালের মুখেতে পর্দা দাও। এখন মদিনাবাসীরা বাবা চিনতে পারে না। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বেলাল বলতে মদিনাবাসীরা গো, তোমরা আমাকে এখন কেউ চিনতে পারবা না, একটুখানি ধৈর্য ধরো, সব ক্লিয়ার হয়ে যাবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা মদিনাবাসীরা বলতেছে, বলো গো ভাই তোমার কয়েকটা দৃশ্য দেখলাম। বলে কি দৃশ্য? বলে দেখো আমি দেখলাম তুমি কিছু পাথরকে চুমা দিয়ে ব্যাগের ভিতরে ভরতে চলে কেন? বলো ওই পাথরে এমন কি আছে যে তুমি ব্যাগের ভিতরে চুমাকে ঢুকিয়ে যাও? হযরতে বেলাল বলছো গো মদিনাবাসীরাও, তোমরা যদি এটা জানো তোমরাও চুমা খাওয়া। জোর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরাও চুমা খাবো। মদিনাবাসীরা বলছে, বলে কি আপনি একটু পরিচয়টা দেন নাও, পরিচয়টা দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কোন মাতে পরিচয় দেন। এদিকে ইমামে হাসান ইমাম হুসাইন বাবা মাত্র 8 বছরের সন্তান। সুবহানাল্লাহ। কয় মাসে? 8 মাসের সন্তান। বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, এ তুমি কে? পর্দা খুলো। বেলাল বলছে, আল্লাহ নবীর নওয়াজে রাসূলের পর্দা খুলতে বলেছে, এখন তো আমাকে পর্দা খোলাই লাগবে।
আহা সুবহানাল্লাহ ইনাদের উপর তো আর কোনো বেয়াদবি করা যাবে না। হযরতে বেলাল মুখ থেকে পর্দাটা সরিয়েছে। মদিনাবাসীরাও বেলালকে দেখার পর জানো বাবা অবাক হয়ে গেল। এই বেলাল, এতদিন তুমি কোথায় ছিলে বলো বলো, তোমাকে কোথায় না খুঁজেছি আমরা। এ বেলাল, কোথায় তুমি চলে গেছিলে বলো না। বাবা হযরতে বেলাল বলছো, গো মদিনাবাসীরা, আমার নবীর যাতে এই মদিনাতে আমি আমার নবী যখন পর্দার আড়াল হয়ে গেল, আমার নবী মুস্তাফাকে না দেখলে আমার কলিজা ঠান্ডা হয় না। ওগো গ্রামবাসীরা, ওগো মদিনাবাসীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমি বেলাল সামান্য 5 মাস আমি কাবাতে ছিলাম, আমার নবীর সঙ্গে আমি দিদার করতাম। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আশরাফুল আউলিয়া কনফারেন্স, জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। এ বাবাজি মুসলমান ভাইরাও, বাবা আমার সোনা মানিকেরাও, সমস্ত মদিনাবাসীরা বাবা চোখের পানি জড়াইয়া কান্না করতে লেগেছে। এখন বাবাজি সমস্ত মদিনাবাসীরা বলছে, বেলাল বেলাল তুমি আজান দাও। বেলাল বলে, দাও, আমি আজান দিতে পারবো না। বলে, কেন? আমার নবী যখন পর্দার আড়াল হয়ে গেছেন, আমি আর আজান দেব না। আমি যখন আজান দিতাম, আমার সাহেব এলাকার সম্মুখে থাকতো, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। ওগো মদিনাবাসীরা, আমি যদি এখন আজান দিই, আমার নবীকে যদি আমি সামনে না পাই, আমি বেলাল থাকতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা মদিনাবাসীরা বলছে, এ বেলাল, তোমার আজান শোনার জন্য সবাই মদিনার মানুষ পাগল। সুবহানাল্লাহ, বেলাল শুধু আজানটা দাও না, দাও। বাবা বেলাল কোন মতে আজান দিতে চাই না। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো বেলাল তুমি আজান দাও, 2 ভাই আমরা শুনবো। বেলাল বলছে, আল্লাহ নওয়াসায় রাসূল যখন বলেছে আজান দেওয়াই লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তো কিছু করার নাই। ইমাম হাসান ইমাম হোসেন আওলাদে রাসূল, বাবাজি নওয়াসায় রাসূল। বাবাজি মুসলমান যখন বলেছে, বেলাল তোমার মুখ থেকে আজান শুন, বেলাল আজান দিতে লেগেছে। বাপ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যখন আজান দিয়েছেন, মদিনাবাসীরা বলতেছে, দেখো বেলাল মদিনায় ঘুরে এসেছে। আহা সুবহানাল্লাহ। সমস্ত মানুষের বেলালের জন্য বাবা পাগল দিবানা। বেলাল যখন আজান দিতেন রে বাপ, সবাই বেলালের আজান শোনার জন্য সবাই অপেক্ষা হয়ে বাবা দাঁড়িয়ে থাকতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন আজান দিতেন গেছে, ছোট ছোট বাচ্চারা বলছো, চলো বেলাল এসেছে আজান শুনতে পেলাম, চলো যাই। বেলালের মুখ কানা বহুত দিন ধরে দেখি নাই। বেলালের মুখের দিকে তাকালে পরে নবীজির মহব্বত দেখা যায়। নারে তাকবীর, নারে রিসালাত, আশরাফুল আউলিয়া কনফারেন্স, হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা যে মুসলমান ভাইরা, এ সূরা মানিকেরাও, বেলাল যখন বাবা আজান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, বেলাল যেন জমিনে বেহুশ হয়ে গেছে। বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক ছুটে ছুটে এসেছে, কি ব্যাপার এতগুলি মানুষ কেন এখানে? তখন সব মদিনাবাসীরা বলছে, গোমারে ফারুক, আমার নবীজির গোলাম এসেছে গো, নবীজির প্রেমিক এসেছে বেলাল, তিনি আযান দিতে গিয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে বেলাল যেন জমিনে বেহুশ হয়ে গেছে। ও বাবাজি মুসলমান, এ সুরাবানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন বেলালের কাছে ছুটে ছুটে কে বলছো, গো বেলাল জলদি করে ওঠাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুরাবানি কেরাও, একটু পানি নিয়ে আসা হলো, বেলালের মুখে ঢোকে ছিটানো হলো। বেলাল বাবা আবার উঠে বাবা আযানটা দিতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যখন আযান আপনার মুকাম্মাল দেওয়া হলো, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতো, গো বেলাল তুমি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতে বলতে বেহুশ হয়ে গেল কেন? বেলাল বলতো, গো ইমাম হাসান ইমাম হোসেন, আমি 5 মাস ধরে আযান দিই নাও, আমি 5 মাস পরে যখন আমি আযান দিলাম গো, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ যখন আমি বলেছি, আমার নবী মুস্তাফা আমার সম্মুখে হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, আশরাফুল আউলিয়া কনফারেন্স জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মদিনাবাসীরা বলতে, গো বেলাল তুমি নবীর সঙ্গে দিদার করলা নাকি? বেলাল বলছে, গো মদিনাবাসীরা তবে শোনো গো, আমি বেলাল আমার নবীজিকে দিদার করতেই থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবী মুস্তাফাকে মহব্বত করব রে বাবা। আমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারি, আমার আল্লাহ বলছে ওই বান্দাকে আমি জান্নাতে দেব। আমার আল্লাহ বলছে কোন বান্দার প্রতি যদি সরষা পরিমাণ নবীর মহব্বত পাওয়া যায়, আমার আল্লাহ বলছে আমি ওই বান্দাকে হাসতে হাসতে জান্নাতে পাঠায়া দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা আপনারা আশরাফুল আউলিয়া হুজুরের মুরিদিরা বাবা, ঠিক না বলেন? কি ঠিক না? হ্যাঁ ঠিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে যেন হুজুরের মুরিদ বলে কবুল করে নাই। আমার আল্লাহ বলতেছি, যারা হাক্কানি ওলির হাতে মুরিদ হলো, মুরিদ গুলো হবে জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দিলে মোহাব্বত আছে বলে এখন পর্যন্ত আপনারা বসে বসে এই নবীর মাহফিলে ওয়াজ শুনতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, এদিকে হযরতে বেলাল বলতেছ, গো মদিনাবাসীরা গো, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছিলাম, আমার সম্মুখে নবী মুস্তাফা হাজির হয়ে গেছে। তাই বলতেছে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালাও, সাফায়াতের কান্দারি, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালাও। কে বলে নবীজি সোনার ওই পুতুল, কে বলে নবীজি গোলাপেরি ফুল, কে বলে নবীজি সোনার ওই পুতুল, কে বলে নবীজি
গলা পেরিয়ে পলক নয় সে গোলাপ নয় সে পুতুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা জোর হবে না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরও তাইলে বাবা গভীর রাতে পরে এখন রাত বাবা একটা বেজে গেল বাবাকে মিথ্যা করে হাত তুলবেন লো তিলে যদি নবীর মুহাব্বত থাকে হাত তুলে আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ হাত নামাবেন না কেউ ভালোবাসেন না জি আপনারা আমার পর রেগেছেন জি ভালো লেগেছে তাহলে ভালো যখন লেগেছে আমার 20টা ভাই 100 টাকা করে হবে না হবে না ভাই যদি থাকে দেন না থাকলে দিতে হবে না জি এই নবীর মাহফিলে জান্নাতি বাগানে জি আজ আপনাদেরকে বলতে চাই নবীর মুহাব্বতে যদি আপনারা 100 টাকা করে দান করে আমি মুসাফির ব্যক্তি সবার জন্য দোয়া করব যদি থাকে দেন আর না থাকলে কারোর কাছে দেব না জি যার কাছে আছে সে দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার জন্য সকল যুবকের দানগুলো যেন আল্লাহ কবুল করে নেয় জোরে বলুন আল্লাহ আমিন দুজনাতে 200 টাকা দিয়েছে যারা যারা দাঁড়িয়ে আছে সবাইকে বলুন নবীর মুহাব্বতে 100 টাকা করে দিয়ে দাও আলহামদুলিল্লাহ আমি সেই মুসাফির ব্যক্তি প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করব নাকি বলছে আমি গত বছর এই জায়গাতে আমি ছিলাম বাবা কিন্তু আমি অসুখের জন্য আসতে পারি এত প্রোগ্রামের চাপ এত জালসার চাপ আর তো আমার চাচা দিয়েছে 100 টাকা আল্লাহ দানকে কবুল করে নাই আরেকজন দিয়েছে 100 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নাই বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন কবুল করে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন দেখো বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না এটা কাদের কথা সুন্নিদের কি ঠিক না তুমি মানলে মানো না মানলে মানো না আশিকেরি আসল জান্নাত সোনার আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত সুবহানাল্লাহ 100 টাকা মাইদা থেকে আলহামদুলিল্লাহ আমার মা বোন যে যারা যারা দিয়েছে আল্লাহ গো তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিও জোরকান্না আল্লাহুম্মা আমিন দেখো বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা আশিক হৃদয়ে যত ইশকেরি জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে সোনার মদিনা দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আশিকেরি আসল জান্নাত কোথায় সোনার মদিনা সোনার মদিনা জোর করো দেখ আমার মাইক ম্যানের মাইক খুব সুন্দর মাইক আছে জি মানুষ যেমন সুন্দর প্যান্ডেলে যেমন সুন্দর মাইকে তেমন সুন্দর ঠিক না আলহামদুলিল্লাহ বাবা যে মুসলমান সোনা মানিক চলুন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে বেলাল ও বেলাল তাইলে তোমার সম্মুখে আমার নানাজি এসেছিল বেলাল বাবা দুই চোখের
পানি ফেলে বলছো গো নওয়াজের রাসূলেরাও আমি নবীকে দিদার করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বলছো গো মদিনা বাজিরাও আমার নবীজি রওজায় চলো, আমার নবীজি রওজায় চলো। বাবাজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে, বাবাজি হযরতে বেলালকে নিয়ে বাবা আমার নবীজি রওজাতে আসলেন। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা আপনার কিনা দোয়া করলেন, ও নানা জান, ও নানা জান আপনার আশিকে রাসূল বেলাল এসেছে। ও গো নানা জান, ও গো নানা জান আমাদের সাথে কথা বলেন, জোর বলেন। আমার নবী মুস্তাফা রওজা থেকে বাবা বলতেছে, এ বেলাল, ও বেলাল আমি তো তোমার সামনে দিদার করে আসলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোর হবে না? এ বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা গো নানা আপনি তো আমাদেরকে একবার দেখতে দিলেন না। আমার নবী বলতেছে আপনার রওজা দেখে, এই ইমাম হাসান ইমাম হোসেন আমি তোমাদেরকে দুনিয়াতে রেখে এসেছি কারবালায় শহীদ হওয়ার জন্য। ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা গো আপনার মহব্বতে, আপনার উম্মতের মহব্বতে আমরা দুজন ভাই, আমি ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাব, কিন্তু নানা একবার দেখা দাও, জোর বলেন সুবহানাল্লাহ। আজকে দুগাল বাড়িয়েছে তারা বলতো নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, বলছে কি বলছে না? আর আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন, প্রথম আমি বলেছি হ্যাঁ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে। তাহলে এখানে আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নিকটে, তাহলে এখানে বোঝা গেল নবী আমার জিন্দা। কি ঠিক না? এটা আল্লাহর কোরআন, এটা কোনো মুফতি মুহাদ্দিসের কথা নয়, কোনো দালালি কথা বলছি না, আল্লাহর কোরআনের কথা বলতেছি। কি বলছেন? ইয়ারা বলে হাদিস কোরআন বলে ধরে ধরে পায় না বলে। জি হ্যাঁ পায়, যদি পেতো তো এই ধরনের কথা বলতে বলতে মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। আর নবী যদি মাটির সঙ্গে মরে মিশিয়ে যায় তো তোমার জীবনটা বরবাদ। কি বুঝে? জি, তাহলে আমাদের বিশ্বাস নবী আমার জিন্দা। এই দেখেন বাবা 2 বছর আগে ওই কলকাতা, আপনার কলকাতা কি গ্রামটার নাম, কলকাতা সাইডে গেছিলাম জি, ওই নদিয়া জেলার দিকে। তো 12 রবিউল আউয়ালের জলসা, ট্রেনে যাচ্ছি, ট্রেনে যেতে যেতে একজন ওয়াহাবি বলছে, হুজুর আপনি কোথায় যাবেন? বলে জলসা করতে। বলে হুজুর আপনার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি? হ্যাঁ। কোথায় দেখলেন? আমি বলছি কোথায় দেখলেন? হুজুর আপনার ইউটিউবের মধ্যে ওয়াজ তো আমরা বহু শুনেছি। হ্যাঁ ইউটিউবের মধ্যে ওয়াজ দেওয়া আছে। তো ওয়াহাবিটা বলছে হুজুর আপনার সবকিছু ভালো লাগে, কিন্তু একটা জায়গাতে আপনি ভুল কথা বলেছেন। বলে কি কথা গো? বলেন। যে না না বলবো না, বেগে ঝামেলা হবে। আরে ঝামেলা কি? আপনি বলুন, আমার যদি ভুল হয়, মানুষ মাত্র তো ভুল হতে পারে, কি ঠিক কি না বাবাজি? আমি বললাম যে ভাই তাহলে বলেন কি ভুল হচ্ছে? তো হুজুর আপনারা যে নবী দিবস পালন করছেন, আপনারা বলেন নবী জিন্দা, এটা ভুল বলছেন না? তারপরে আপনি বলছেন যে নবী আমাদের মতন না, আপনার নবীকে আল্লাহ থেকে বড় দেখেন। যেরকম নাউজুবিল্লাহ, যেই বোকা কহিকার আমার নবীকে আল্লাহর মতো দেখি না। আরে নবীর হাত মুবারক মানে আমার আল্লাহর কুদরতি হাত, এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান সোনা মানি কাউকে বললাম যে ভাই তাহলে আপনি যখন বসছেন তো একটু বসেন, আপনি একটু বুঝাই। বলেন বুঝান, যদি বুঝাতে পারেন আমাকে তা আপনাদের মতন আমিও সুন্নি হব, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে মনে আমি বাবাজি মনে মনে নিয়াত করলাম, ইয়া গাউসুল মাদাদ আল্লাহ এই গাউসে পাকের ওসিলা দিয়ে এই ওয়াহাবিকে যেন বুদ্ধি যেন সুন্নিতে নিয়ে আসতে পারে। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে ওকে বললাম যে শুনেন আপনি কি বললেন? আমি ওয়াহাবিটাকে বলছি আপনি কি বললেন? আপনি মানুষ আপনার ওয়াজ শুনেছি যে আপনি বলেন যে নবী জিন্দা, আপনি দলিল দিতে পারবেন? আমি যে দলিল কটা নেবেন, এক গাড়ি দলিল আছে নবী আমার জিন্দা। কি জিন্দা না? জি। তো দলিল দেন। আমি যে দলিল দিব আগে পরে আপনাকে একটু আউট জ্ঞান দেবো। আমি আউট জ্ঞান যদি বুঝেন, তারপরে যদি না বুঝেন তারপরে দলিলের দিকে যাব। বলে কি আউট জ্ঞান বলেন? আমি ওকে বললাম যে ভাই আপনি কবরস্থান যান? তো ওয়াহাবিটা বলছে হ্যাঁ যাই। হ্যাঁ। তো বাবাজি মুসলমান সোনামানি
তো ওয়াহাবিটা বলছে যে হ্যাঁ যাই। আচ্ছা বলুন, কবরস্থানে যখন আপনি যান, একটু মন দিয়ে শোনো, কথাগুলো কাজে লাগবে আপনাদের। জি, তো তাদেরকে বললাম যে আপনি যে কবরে যান, তাতে কবরে সালাম দেন না? তো ওয়াহাবিটা বলছে হ্যাঁ দিই। তো সালামটা কিভাবে, কি বলে সালামটা দাও বলো দিন আমাকে শোনাও। তো ও বলছে যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমি যে সালাম কবরে দাও কেন, কবরে কেউ আছে? তো ওয়াহাবিটা বলছে যে না হুজুর, শব্দ মুর্দা ব্যক্তি। আচ্ছা, মুর্দা ব্যক্তির কবরে গিয়ে সালাম দিলে সালাম জবাব শুনতে পাবে? বলছে হ্যাঁ হুজুর, আমরা তো পড়েছি বা আমাদের মৌলবি বলে যে কবরে গিয়ে সালাম দিলে মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়। কথা যখন ওই ঘুরিয়ে আমি বলে যারা শুনে, একজন মানুষ মরার পরে কবর থেকে দাফন করার পরে যদি আপনার হাদিস থেকে প্রমাণ যদি হয় যে একজন ব্যক্তি কবরে গিয়ে যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে, আর হাদিস শরীফ থেকে প্রমাণিত যে মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়, কি গো জবাব দেয়। তো ওয়াহাবিটা যে হ্যাঁ হুজুর জবাব দেয়। বোকা, তাহলে একজন সাধারণ আনপাবলিক মরার পরে কবর থেকে যদি মরার পরে সালামের জবাব দিতে পারে, তো আমার আল্লাহ বলতেছে যে নবীকে তৈরি না করলে আমি দুনিয়া তৈরি করতাম না। তাহলে আমার নবী মুস্তাফা জিন্দা আছে না নাই? সুবহানাল্লাহ, আমার নবী জিন্দা আছে না নাই? তো মাথা হাত, হুজুর ঠিকই বলেছেন আপনি। সাধারণ পাবলিক মরার পরে যদি কবরে সালাম দিতে পারে, তো আমার নবীকে আল্লাহ তৈরি না করলে পারে কাবা হতো না, কোরআন পেতাম না, নামাজ পেতাম না, হজ না, যাকাত পেতাম না, দুনিয়ার কোনো জিনিস হতো না। তাহলে ওই নবী জিন্দা না মুর্দা? তো ওয়াহাবিটা বলতেছে হুজুর ঠিক বলেছেন, নবী আমার জিন্দা। সুবহানাল্লাহ, একটু সাহস হয়ে গেল। আমি তো শুনেন বলে আপনি বুঝতে পেরেছেন? বলে হ্যাঁ। আমাকে বলছে হুজুর আরেকটা দলিল দেন, মানে আরেকটা আউট জ্ঞান দিয়ে বোঝান। আমি তো শুনেন, আপনারা বলেন যে নবী মুর্দা, আমাকে বলছে ওয়াহাবিটাকে আপনারা বলেন নবী মুর্দা। জি হুজুর বলি। তো বলি কেন? তো শুনেন, আপনারা বলেন নবীকে মুর্দা, দিলে একটা প্রমাণ দিই আপনাদেরকে। আচ্ছা বলুন, আমাদের দুই কানে দুই ফারিস্তা আছে না নাই? কি ফারিস্তার নাম জানা আছে? কেরাবেন কাতিবিন, ঠিক না? তা আমি ওকে বলছি যে ভাই আপনার দুই কাঁধে কি ফারিস্তা আছে? বলছে কেরাবেন কাতিবিন। আপনি কি দেখতে পাচ্ছেন? না তো দেখতে পাচ্ছি না। আপনি বিশ্বাসের সহিত বললেন যে আমার দুই কাঁধে দুই ফারিস্তা আছে, আপনি দেখতে পাচ্ছেন না। আচ্ছা বলুন, এই যে আমরা ট্রেনের উপরে যতজন আমরা আছে মুসলমান, আমরা যতজন আছি, আচ্ছা বলুন ওই ওদের কাঁধে দুই ফারিস্তা আছে না নাই? হ্যাঁ আছে। বলছে কলকাতা যারা আছে তাদের কাঁধে আছে না নাই? আছে না নাই? আছে। আপনারা এখানে যতজন আছেন আপনাদের কাঁধে আছে না নাই? আছে। দুটা তো ফারিস্তা, তাহলে সবারই কাঁধে থাকছে কি করে? এটা বুঝবেন, ঠিক কিনা বলে? আমি বললাম যে দুজন তো ফারিস্তা, তোমার কাঁধে আছে, আমার কাঁধে আছে, তোমার বাড়ি বাড়ির বোর কাঁধে আছে, তোমার আব্বার কাঁধে আছে, তোমার মায়ের কাঁধে আছে, সারা পৃথিবীর মুসলমানের কাঁধে কাঁধে আছে। তাহলে তুমি বলো, তাহলে দুজন ফারিস্তা এতগুলি মানুষের কাঁধে থাকা কিভাবে সম্ভব হতে পারে? মাথায় হাত দিয়ে বলছে হুজুর আপনি ঠিকই বলেছেন। আমাদের ঠিক বললে আমরা ভুল বলি না, আমরা ঠিকই বলি। বলে শুনেন, এই দুইজন ফারিস্তা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকা যদি সম্ভব হতে পারে, তো সুন্নিদের আকীদা আমার নবী মুস্তাফা সারা পৃথিবীর জায়গাতে হাজির ও নাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক কিনা বলে? জি। তো ওয়াহাবিটা বলছে হুজুর আপনি ঠিকই বলেছেন, আজ থেকে আমি আপনার কাছে ওয়াদা করছি হুজুর আপনাকে আমি জালসাতে নিয়ে যাব, আর ওখানে আমি চ্যালেঞ্জ ঘোষণা করব, জীবনে কোনদিন ওয়াহাবি দলে থাকবো না, দেওবন্দি দলে থাকবো না, কিয়ামত করব, দুরূদ পড়ব এবং জাসরা ঈদে মিলাদুন নবীও পালন করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরের বছর ওখানে গিয়ে বাবাজি জাসরা ঈদে মিলাদুন জালসা করে এসেছি, আর ওদের গ্রামে কমসে কম বাবাজি 18 জন ওয়াহাবি ছিল, তারা সুন্নি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান সোনামানিক, আল্লাহ যেন ইনাদেরকে হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহ পাবে। জি ব্রাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, যাই হোক, তা আমাদের ভিতরে ঈমান আকীদা ঠিক রাখতে হবে। ঈমান আকীদা যার ভিতরে সতত আছে, বাবাজি মরার পরে সে জান্নাতি হবে, ঠিক কিনা বলেন? একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, তাইলে বাবাজি বোঝা গেল বাবা আমার নবী মুস্তাফা জিন্দা। সুবহানাল্লাহ।
অনেকে মানুষ বলছে না, আচ্ছা কেউ যদি থাকেন ভাই তো কেউ রাগ টাগ করেন না ভাই, আপনাকে বুকের ভিতর টেনে এলে বুঝাবো, যেটা হক হক কথা বলবো। আল্লাহ বলছে কুল জালা হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে, ঠিক না বাবাজি? আপনার একটা কথা বলুন, কেউ যদি থাকেন তো রাগ করবেন না, আপনাকে ভাই হিসাবে আমি বুঝে নিব। জি, অনেকে মানুষ বলছে না নবী পড়তে জানে না, বলছে না, কি বলছে না, বলছে নবী পড়তে জানে না। কিন্তু বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিবি को কোরআন শিখায়া। আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরা, আমার নবীকে আমি নিজেই কোরআন শিক্ষা দিয়েছি। আমার নবী মূর্খ নয়, আমার নবীকে শিক্ষা করে দুনিয়ায় প্রেরণ করেছি। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, আপনাদেরকে একটা ঘটনা হাদিস থেকে প্রমাণ দিব বাবা। আমার নবী মুস্তাফা একদিন বাড়িতে আরাম করতেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে বলে, এই আবু বকর আমার আংটিটা নিয়ে যাও। কি নিয়ে যাও? আবু বকর এই আংটিটা নিয়ে গিয়ে, এই কোথায় পালাচ্ছেন গো? এক নম্বর ঠান্ডা তো অসুবিধা নেই বাবাজি। তো আমার নবী বলছে আবু বকর এই আংটিটা দাও, আর নেওয়ার পর সৈন্যকারের কাছে যাও, আর সৈন্যকারের কাছে যেয়ে তুমি বলো যে এই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখো। আমার নবী বললেন না যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে, কথা কিন্তু নবী বললেন না। জি, আবু বকর সিদ্দিক আংটিটা নিয়ে গেলেন, সৈন্যকারের কাছে যাবেন। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে, আল্লাহ গো, আমি তো নবী মুস্তাফার নাম যেখানে দেখেছি আল্লাহর নাম, সেখানেই দেখেছি নবীর নাম। আল্লাহ গো, আমি জান্নাতের গেটে আমার নবীকে বলতে শুনেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, আপনার হাবিবুল্লাহ কেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছে? এখন আবু বকর সিদ্দিকের মন কিন্তু আপনার ছয় 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 করতেছে, বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লিখবো না, আমি সৈন্যকারে কাছে যাই। সৈন্যকারকে বলতেছে, বলো গো সৈন্যকার, এই আংটিটাতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা নাম খানা লিখে নিলেন, লিখে নেওয়ার পরে টুকরো টুকরো করে নবীর কাছে হাজির করেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ দেখেন আমি আংটিতে লিখে নিয়েছিলাম, দেন আপনার আংটি। আমার নবী মুস্তাফা আংটিটা দেখে বলছে, এ আবু বকর, তুমি তো লিখেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। আমার নবী বলছে, আবু বকর, তবে শোনো শোনো শোনো। এখন আবু বকর সিদ্দিক বলতেছে, বলো গো আবু বকর, বলতেছে গো নবীজি গো, আপনার কাছে একটা আবেদন করব গো নবী। আপনি তো শুধু আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বলেন। আমি আবু বকর আপনাকে মহব্বত করি, আপনাকে আমি ভালোবাসি। আমি আবু বকর আল্লাহর পাশে আপনার নামটা না লাগিয়ে আমি আবু বকর থাকতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আবু বকর আল্লাহর পাশে আমার নামটা লাগালে সেটা ঠিক আছে, কিন্তু আবু বকর আমার পাশে কেন তোমার নাম? আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, আপনার পাশে আমার নামটা তো আমি লাগাই না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছে, নবী গো, যে আবু বকর সিদ্দিক আমার পাশে আপনার নামটা না লাগিয়ে আবু বকর থাকতে পারে না। আমার আল্লাহ বলতে আবু বকর, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার পাশে আবু বকরের নাম না লাগিয়ে আল্লাহ বলে আমিও থাকতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলুন, ওই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিল, তাই না? তারপরে লেখলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তরফ থেকে আবু বকর সিদ্দিকের নাম। তার নবী যদি পড়তে না জানতে, তা আংটির নাম করে পড়লে কি করে? আগো
নবী যদি পড়তে না জানতেন তো আংটিতে দেবে আবু বকর সিদ্দিকের নাম আল্লাহর তরফ থেকে লেখা হলো, তাহলে বাবা যে মুসলমান নবী যদি পড়তে না জানতেন তাহলে পড়লেন কেমন করে? এরা ডাহা মিথ্যা কথা বলে না জি, আর পাকা চুগলখোর, এদের একটাও দালাল আপনার দলিল একটা কথা নাই জি, সব বানাওয়ার কথা। বাবা যে মুসলমান সোনামানিকেরা, আপনাদেরকে একটা কথা বলবো, ঈমান আকীদা সতেজ রাখবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলুন আল্লাহ পাবেন। বাবা যে মুসলমান নবীকে ভালোবাসবেন, নবীকে মুহাব্বত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলেছে গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমরা একটা সেবা সব সময় করবা। আমি সব রকমের টান দিতে হবে। বেলালের জীবনী শুনতে গেলে পরে শুধু বেলালের জীবনী শোনা হবে, আর অন্য অন্য কথা আপনাদেরকে শোনানো হবে না। নাকি বলছে আলহামদুলিল্লাহ, আবার যদি কোনদিন আসি তো আবার কোনদিন শোনাবো আলহামদুলিল্লাহ। তো আমার নবী বলতেছে তোমরা জান্নাত যদি পেতে চাও তো একটা জিনিস করবা, কি? বাপ মার সেবা করবা। এখন অনেক যুবক আছে বিয়ে শাদী করে এবার বাপ মাকে দেখছেই না, এক মুঠো ভাত দিতে পারছে না। একটা ঘরে বাবা ৩-৪ জন ছেলে, এই তোমার বড় ভাই দিবে না, তুমি দিবে কিসের লেগে? এবারে বোর কুটা নিয়েছে, কান কোটা নিয়েছে। শোনো, একটা বাড়িতে 4টে সন্তান থাকলে পরে তুমি তোমার মাকে ভালোবাসবা, তুমি মরার পরে জান্নাতি হবা। তোমার কোন ভাই দেখছে না দেখছে ওটা দেখতে দেবে না, তুমি দেখবা তুমি জান্নাতি হবে। না বলছে বড় ভাই দিচ্ছেন আমি দেবো কেন, ছোট ভাই দিচ্ছেন আমি দেবো কেন, মেজো ভাই দিচ্ছ তো আমি দেবো কেন? আরে ভাই যে দেখবে সেই তো জান্নাতি হবে, ঠিক না? তা আমার নবীজি বলতেছো আমার উম্মত উম্মতানেরা, তোমরা মার সেবা করবো। চল বাবা যে মুসলমান ভাইরা, একটা যুবক বাবা মাকে খুবই কষ্ট দিয়েছিল। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মাক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবা যে একটা কবরস্থান দিয়ে বাবা আপনার হেঁটে হেঁটে বাবা চলে যাচ্ছেন। বাবা হেঁটে হেঁটে যাওয়ার পরে আমার গায়েবের সংবাদদাতা নাই বলতেছে, এই সাহাবীরা তোমরা আমার সাথে দুইখানা হাত তোলো। সাহাবীদেরকে নিয়ে বাবা নবী আমার দুখানা করে হাত তুললেন। আল্লাহকে বলছে, আল্লাহ গো এই কবরে আযাব চলতেছে, আল্লাহ গো তুমি এই কবরে আযাবটাকে বন্ধ করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, নবী গো ওগো নবীজি আজকে আপনার হাতে দোয়া আমি কবুল করব না। আমার নবী বলছে, আল্লাহ গো আমি যখন দোয়া করেছি আপনি তো কারেন্টের মতো দোয়া কবুল করে নিয়েছেন, আল্লাহ দোয়া কবুল হবে না কেন? আল্লাহ বলছে, নবী গো যেই ছেলেটার কবরে আযাব চলতেছে ওগো নবীজি ওনার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব আল্লাহ বলে মাফ করব না। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ওগো আমার সাহাবীরা যে ছেলেটা কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে, নবী গো তার একজন বৃদ্ধা মহিলা পাও ছোট্ট একটা ঘরে যেন আল্লাহর ইবাদত করে। আমার নবী বলতেছে, ও সাহাবীরা চলো চলো ওই বুড়িমার কাছে যাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে টুকটু টুকটু করে বুড়িমার বাড়িতে আসলেন। আসার পরে বলতেছে, বুড়িমা নবীকে দেখার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আমি গরিব মানুষ, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার কত নসিব ভালো, আমার কত কপাল ভালো, আমার বাড়িতে আখেরি জামানার নবী এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা এই সূরা মানিকের আমার নবী বলছে, গো বুড়ি মা আপনার কাছে একটা জিনিসের জন্য আসলাম। বলে নবী গো কি? বলেন নাও। আমার নবী বলছে, গো বুড়ি মা তোমার একটা সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল নাকি? যখন বাবা সন্তান কথা বলেছে মা যেন চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে।
ওগো দয়াল নবীজি গো ওই সন্তানের কথা আর বলবেন না। আমার নবী বলছো গো বুড়িমা কেন কি হয়েছে বলুন। বুড়িমা দুই চোখের পানি ঝরা বলছে নবী গো আমার বাচ্চাকে যখন আমার গর্ভে যখন আমি রেখেছিলাম, নবী গো গর্ভে 10 মাস 10 দিন আমার গর্ভে রেখেছিলাম, কিন্তু নবী গো বাচ্চা রাত্রে বেলা যখন আমি ঘুমাতাম আমাকে লাথি মারত, কিন্তু মা জননী কষ্ট সহ্য করে রাত্রি পার করত, তবু আমি মা সন্তানের প্রতি রাগান্বিত হতাম না। নবী গো এই সন্তানকে যখন মাঘ মাসের ঠান্ডাতে আমি জন্ম দিলাম, নবী গো বাচ্চাকে নিয়ে যখন ডান দিকে আমি শুই গো নবী পেশাব করে দেয়, আমার বাচ্চাকে জ্বালা জ্বর হয়ে যাবে বলে সর্দি লেগে যাবে, আমার বাচ্চাকে ডান দিকে শোয়ালাম, ডান দিকে যখন আপনার পেশাব করলো আমি মা জননী আমার জায়গাতে শোয়ালাম। নবী গো আমার জায়গাতে যখন আমি শোয়ালাম আমার বেটা যখন আমার জায়গাতে পেশাব করে দিল, নবী গো আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি ঠান্ডাতে, কিন্তু নবী গো আমার বেটার জায়গা করেছি বুকের ওপরে। ওগো দয়াল নবীজি গো বুকের ওপরে আমি জায়গা করেছি গো নবী। আর ওই সন্তান বড় হওয়ার পরে নবী গো এক মুঠো ভাত খেতে দেয় না, নবী গো আমাকে গালি গালাজ করে। ওগো নবীজি বড় হয়ে সন্তান আমাকে লাথি পর্যন্ত মেরেছে, নবী গো ওই সন্তান দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমার নবীজি দুই চোখের পানি ঝরা বলছে বুড়ি মা কোন মা যদি সন্তানের জন্য বদদোয়া করে আল্লাহ বলছে ওই সন্তানের নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বেকার হয়ে যাবে। ও যুবকেরা রে মাকে কখনো দুঃখ দিও না, মাকে কখনো কষ্ট দিও না। আমার নবীজি বলছো গো বুড়িমাও আপনার সন্তানকে ক্ষমা করে দিন। বুড়িমা দুই চোখের পানি ঝরা বলছে নবী গো বাচ্চাকে যখন আমি মানুষ করেছি নিজে না খেয়ে আগে বাচ্চাকে খাওয়াইছি, নিজে না খেয়ে নিজে না পড়ে আগে বাচ্চার কথা ভেবেছি। এই বাচ্চা বড় হওয়ার পর নিজের বউকে পাওয়ার পর এই বাপ মাকে দেখলো না, বাপ মাকে ভালোবাসলো না। ওগো দয়াল নবীজি ওই সন্তান না থাকাই ভালো। আমার নবী বলছো গো বুড়িমা না না ছেলের জন্য বদদোয়া করবেন না। আমার নবী বলছে বুড়িমা তোমার সন্তানের কবরের কাছে চলো। বুড়িমাকে সন্তানের কবরের কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বলতেছে গো আল্লাহ, আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো এই বুড়িমাকে তার সন্তানের কবর দেখা শক্তিটা দান করে দাও। আমার নবী বলছো বুড়িমা তোমার সন্তান কবর দিকে তাকাও। যখন বাবা বুড়িমা আপনার কবর দিকে তাকিয়েছে সন্তান মা মা করে চিৎকার করে কান্না করতেছে, আর বাবাজি কবরে দাও দাও আগুনে জ্বলতে আছে। এখন বাচ্চাটা মা মা করে চিৎকার করে কান্না করি, মা জননী আপনার দুই চোখের পানি বাবা আপনার কিনে পড়ে গেছে। বাবা আমার নবী মুস্তাফা বলছো গো বুড়িমা দেখেন আপনার বেটা কবরে কত কষ্টতে আছে দেখেন। এখন বুড়িমা বলছে নবী গো ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন, আমার বেটাকে আমি দিল থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এই সূরা মানিকের আমার নবী বলছো গো বুড়িমা আপনি তো খুব সহজে মাফ করতেছিলেন, আপনি এত তাড়াতাড়ি মাফ করলেন কেন? এখন বুড়িমা বলছে নবী গো 1.5 বছর হয়ে গেল মা ডাক কোনদিন শুনি না। ওগো নবীজি এখন বেটাকে কবরে দেখলাম, ওগো নবীজি আমার সন্তান মা মা করে চিৎকার করতেছে। নবী গো সন্তানের মা ডাকটা শোনার পর আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। ওগো নবীজি বেটার কত যত রাগ ছিল সব রাগ মাটি হয়ে গেল, আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। যখনই মা জননী মাফ করে দিয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার নবী গো আমিও তার সন্তানের কবরের আযাব বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সোনা মানিকেরাও, তাহলে বাপ মাকে দুঃখ দিবেন না। অনেকে যুবক আছে রে ভাই, বহুত জন্য রাত্রে বেলা কমলা লেবু নিয়েছো, বহুত জন্য রাত্রে বেলা দামি দামি খাবার নিয়েছো, ওই মা কত একটা দেও না। আমার আল্লাহ বলছে ওরে বান্দা বান্দিরাও, তোমার বউকে যেমন তুমি ভালোবাসবাও, তোমার মাকে সেরকম তুমি ভালোবাসো। তাই বলে বাবা যে মাকে মার জায়গাতে রাখো, বউকে বোর জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, বাবাজি বিবিকে বিবি জায়গাতে রাখো, পিটিকে পিটির জায়গাতে রাখো। আল্লাহ বলতেছে যেই বান্দার ভিতরে এইরকম ঠিক নিয়ত থাকবে, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা একটু চিন্তা করেন ভাই, ঈদ বকরাইতে মায়ের জন্য একটা শাড়ি কিনে দিয়ে খুব খুশি হবে। দেখবে আমি কথাটা বলতে চাইছি বাবা, নিজের নিজের বিবির বাবা শুধু টাকা লেবার লাগে, বুঝলেন না? আমার কথা বুঝতে পেরেছেন? সব মহিলাদের কথা বলছি না বাবা, কিছু কিছু মহিলা আছে বাবা স্বামী চায়, শুধু স্বামী, টাকা পয়সা চাই না। আর কিছু মহিলা আছে বাবা শুধু টাকা চায়, আছে না? নাই জি। তবে বাবজি মুসলমান একটাই কথা বলবো, নিজের মা বিনা শর্তে ভালোবাসে নিজের মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, বিনা শর্তে তোমার মা তোমাকে ভালোবাসে। বাপ, এই যে আমার মার বয়স, আমার নিজের মায়ের কথা বলছি, আমার মা যখন 40 বছর হলো, জি মার যখন 40 বছর, তো মা দুনিয়া থেকে বিদায় নিলেন। জি, আমার মার ব্লাড ক্যান্সার হয়েছিল, বহুত জায়গা নিয়ে গেলাম বাবা, কোন জায়গাতে গিয়ে ঠিক হলো না, 3 মাস পরে বিদায়। এই যে রাত্রেবেলা জালসা করে বাড়িতে ঢুকবো বাপ, আমি কতদিন মা মা করে ডাকেছি, গেটের সময় মা ছড়াম করে উঠি, বাবা দরজাটা খুলে দিয়েছে, এখন গিয়ে বাবাকে ডাকতে হয়, বাবা উঠে আলহামদুলিল্লাহ। তাই একটাই কথা বলবো, মা থাকতে মার মর্ম দাও, বাবা থাকতে বাবার মর্ম দাও। মা যদি চলে যায় তার মাকে পাবেন না, বাবা যদি চলে যেত বাবাকে আর পাবেন না। তাই বাবা যে মুসলমান, এই মা এমন একটা জিনিস যে এখন যদি মা মা করে আমি যদি ডাকি, তার মাকে আর খোঁজ করে পাওয়া যাবে। তাই বাবা প্রত্যেক শুক্রবার দিন আমার মা কবর কাছে গিয়ে জিয়াদ করি, বলে মা আজ তোমার জন্য সারা পৃথিবীতে আমি যাচ্ছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মার সেবা করার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই মা এমন একটা জিনিস রে বাপ, যে মা নিজে না খেয়ে নিজের সন্তানের জন্য খাবার রেডি করে রাখে, যে মা 2 দিন 3 দিন না খেলে পরে আগে নিজের বেটার মুখে খাবার তুলে দেয়, তার নাম হচ্ছে মা। বাবা যে মুসলমান, আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি আর মা বাবার সেবা করতে পারি। আচ্ছা বলুন তো বাবজি মুসলমান, আপনার মা কার কার মা বেঁচে আছে, একটু হাত তুলে দেখান তো বাবা। বেঁচে আছে তো? আপনাদের বেঁচে নাই? কত দুঃখ কত কষ্ট বলেন। এই মা বাবা যে মুসলমান সোনা মানিক, আমি বহুত দিন মাকে স্বপ্ন দেখেছি বাপ, আমার মা বলে যে বেটা বেটা তুমি দ্বীন ইসলামের খিদমত করো বেটা, আর আমার জন্য একটু দোয়া করো বেটা। তারপরে বাবাজি এই যে আমাদের একজন বন্ধু মারা গেল বাবা, জাকির হোসেন চতুর্বেদী, জি জালসা করতে করতে বাবাজি তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, ক্যান্সার হয়েছিল ওনারও। আমি ওনাকেও স্বপ্ন দেখেছি, একদিন বেড়াতে কালিয়াচক থেকে জালসা করে বাবাজি একটা দোকানে চা খাওয়ার জন্য আমি মানে 4 চাকা নিয়ে এসেছি, আমি পেছনে শুয়ে যায়, ড্রাইভার গাড়ি চালিয়ে যান, পেছনে একটু আরাম করে শুই, দিয়ে বাড়ি পৌঁছাই। ওই সময়তে ঘুমিয়ে গেছিলাম, তো স্বপ্নতে বাবাজি জাকির হোসেন চতুর্বেদীকে আমি দেখতে পেলাম। তো জাকির হোসেন চতুর্বেদীর চেহারা মানে নুরানিময় চেহারা, আলহামদুলিল্লাহ। আমাকে বলতেছে ওবাইদুল জালসা করছো, করো একটু দোয়া করিও। বাবাজি তার চেহারা দেখে মনে হচ্ছে একবার নূরের মতো চমকাচ্ছে, আর কবরে মনে হচ্ছে জিন্দা অবস্থা আছে, জোরে বল সুবহানাল্লাহ। তো আলেমেরা কখন মরে না, আলেমেরা সব সময় কবরে জিন্দা হয়ে থাকে, জোরে বল সুবহানাল্লাহ। আমি এটা কোনো বানোয়াট ঘটনা বলি নাই, আমি নিজের স্বপ্ন আমি দেখেছি বেরাদার, আপনাদের সম্মুখে বললাম। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। আর একবার হাত তুলে বলুন তো কারা কারা মাকে ভালোবাসেন? ভালোবাসেন না? জি। আচ্ছা মার মহব্বতে 10 টাকায় 500 100 টাকা হবে না? আছেন? যদি না থাকে তো লিখে দিন, পরে দিবেন, অসুবিধা নাই। কি গো হবে না? ও মা খালা,
আপনার তো কারোর মা মারা গেছে গো, মা এই যে এই মসজিদে যদি 100 টাকা যদি আপনি দান করতে পারেন, আর আপনার মা বাবা যদি কবরে যায়, তো আল্লাহকে বলবে, আল্লাহ আমার সন্তান একজন কবরে, একজন সন্তান মসজিদে দান করেছে, একজন বাচ্চা দিয়েছে 100 টাকা, আল্লাহ আপনার দানকে কবুল করে নিন। আপনার মার জন্য কি নাম? আমিনুল হক, তার মা মারা গেছে, 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তার মার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, আরেকজন দিয়েছে 100 টাকা, আরেকজন দিয়েছে, আল্লাহ আরেকজন দিয়েছে, আল্লাহ তোমার দানকে ফোন পে টাকা। মহসেন আলী ফোন পে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করো বাপ মার নামে। আল্লাহ গো, যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ তাদেরকে জান্নাতি বলে কবুল করে নাও। জোরে বলুন আল্লাহ আমিন। ও মা খালা, টাকা আজকে যাবে, পরে আবার চলে আসবে, কিন্তু মা বাবা চলে গেলে আর পাবেন না খুঁজে। টাকার মায়া ছাড়েন, আগে মা বাবাকে দেখেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। বেরাদুল ইসলাম আরেকজন দিয়েছে 200 টাকা, 300 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বাপ যদি থাকে তো দেন, আর না থাকলে কোনো ব্যাপার নাই। মোসানা বেগম কোষাপুকুর থেকে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আল্লাহ আরেকজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, যাই হোক, আসুন বাবাজি, এই ভাইরা আপনারা আসুন, আমরা সবাই দোয়া করব। বাবাজি মুসলমান, আপনাদের এলাকাতে অনেক ধান চাষ করেছেন না, করেননি? করেননি? দেখতে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও নাও, কখনো দিও নাও, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও নাও, কখনো দিও নাও। ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই, ঠিক না? ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী কেঁদে কেঁদে আল্লাহকে যে বলে, আমার সন্তানের দিলে মায়া দিলে পরে, মায়ের সুখ শান্তিতে আজ, ছেলের সুখ শান্তিতে মা মরতে রাজি হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। হবে? গায়ের চামড়া যদি মায়ের পায়ে জুতা বানিয়ে দেন, তবু আপনার এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এটা জোর হবে না? জি। মা জননী, মা জননী ছেলের তরে মরতে রাজি হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আচ্ছা বাবা, আপনাদের জমিতে ধান টান কেন লাগাননি? বরকত হবে গো। এই খোদার ঘর মসজিদে দান করলে বরকত দিবে আল্লাহ বলছে। জি, কেউ হবে না 50 কেজি ধান হবে না? ও মা খালারা পারবেন না? কেউ আছেন? খয়রুল ইসলাম তিনি দিচ্ছে 50 কিলো ধান। নারে তাকবীর, নারে রিসালাত। খয়রুল ইসলাম তিনি দিচ্ছে 50 কিলো ধান। আল্লাহ গো, তিনার জমিতে আল্লাহ তুমি বরকত বাড়ায় দিও। জোরে বলেন আল্লাহ ভাবিন। আর কোন ভাই হবে না? ও চাচারা, আপনার ধান চাষ করেন বাপ? জি। খোদার ঘর মসজিদে ধান দান করলে পারে কত?
সাদিকুল ইসলাম সাদিকুল ইসলাম 50 কিলো ধান দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। সাদিকুল ইসলাম দিয়েছে 50 কিলো ধান। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, জোরে বলুন আল্লাহু আকবার। আর কোনো ভয় হবে না। এই মা খালা, যদি আপনারা পারেন মা একটু চটচট করে দিবেন মা। আর আপনাদের যে 5টা পোশাকের কথা ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো আলহামদুলিল্লাহ। আর কোনো ভাই যদি থাকে 50 কিলো করে ধান খোদার ঘর মসজিদের জন্য লিখে দিয়ে যাবেন ভাই। মসজিদে খোদার ঘরে দান করলে, আমাদের বাবরি মসজিদ দেখেছেন, ইউটিউবে দেখছেন না ফেসবুকে? জি, আমাদের মুর্শিদাবাদের সমস্ত লোকেরা বাবাজি বাবরি মসজিদে 1 না 2 না কমসে কম 800 কোটি হলো। কত বললাম? 800 কোটি। গত জুম্মাতে বাবাজি অনেক লোক হয়েছিল, আজকে গত কালকে আপনার লোক হয়েছিল। বেলাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো ইনাদের সকলকে জানো এই মসজিদ করা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহর কাছে এটাই দোয়া করে দেন, আল্লাহ ওই মসজিদটা যদি হয় তো যেন সুন্নি আলেম যেন ইমামতি করে। নাকি বলছে আমরা এই কারণের জন্য ইউটিউবের মধ্যে যাই না, আলহামদুলিল্লাহ কেউ রেকর্ডিং ছেড়িয়েন না, কেন তো পাশে তো থাকি। তো বাবাজি মুসলমান শোনা মানে, তো বিষয়টা হচ্ছে কি জানেন, যে আমরা সবাই রাজি, হ্যাঁ, কিন্তু আমরা মনে মনে ভাবছি যে এতটা মসজিদ হয়ে যদি ওয়াহাবি ঢুকে যায় তো সবই বেকার, ঠিক না? তো বাবাজি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ মসজিদটা হোক যেন সুন্নি আলেমকে যেন ওখানে ইমামতি করে। নাকি বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন সকলের দোয়া যেন আল্লাহ কবুল করে না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আমাদের আশেপাশে কিন্তু এই আমাদের বাড়ি থেকে প্রায় কমসে কম 10 কিলোমিটার বাবরি মসজিদ হচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত যাইনি, আমাদের সুন্নি আলেমেরা কেউ যায়নি, আর আমরা বাবা যাইনি। তখন বলতে হুজুর আপনাদের কোন দেখতে পেলাম না ওখানে, এই কারণের জন্য যাইনি। বাবাজি মুসলমান তো মনে মনে দোয়া করছে আল্লাহ যেন মসজিদটা হয় যেন সুন্নি আলেম যেন ইমামতি। নাকি বলছে? তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যাই হোক আর কোন ভাই নাই হবে না। বাবাজি মুসলমান মুর্শিদাবাদের লোকে দেখেছেন 800 কোটি দান কেটেছে মসজিদের লেগে, আর আপনার মসজিদের জন্য 2-10টা ভাই 50 কেজি ধান হবে না, অনেক দিলেন ভাই। দেখতে পেলাম কি নাম, হাফিজুর রহমান দিয়েছে 50 কিলো ধান, লেখেন তো ভাইজান। নারে তাকবীর, নারে রিসালাত। হাফিজুর রহমান তিনি দিয়েছে 50 কিলো ধান। আল্লাহ কত ধানকে যেন কবুল করে না, জোরে বলুন আল্লাহ। আর কেউ নাই? এটা চর্চা করতেন বাপ, বহুত রাতে আপনারা বাড়ি যাবেন, ঘুমাবেন, আমাকেও বাড়ি যেতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আর কোন ভাই নাই? ও মা খালা, আপনাদের মধ্যে কেউ 50 কিলো ধান হবে না? কেউ নাই গো? রাবিউল ইসলাম 50 কিলো ধান, আর 70 না কি বললেন আপনার বাবা রবিউল ইসলাম, সে দিয়েছে 50 কিলো ধান। আল্লাহ তাআলা ধানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা জমিতে আল্লাহ বরকত দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ হবে না? খাদিমুল ইসলাম তিনি দিয়েছে 50 কিলো ধান। নারে তাকবীর, নারে রিসালাত। খাদিমুল ইসলাম তিনি দিয়েছে 50 কিলো ধান। আল্লাহ তাআলা ধানকে কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ নাই? জি, ধান যদি না পারেন তো খোদার ঘর মসজিদের জন্য 2 বস্তা করে সিমেন্টও দিতে পারেন। জি, এখন তো আপনার লাগছে না, নামটা লিখে দিবেন, যখন মসজিদে কাজ হবে তখন দিবেন। বাবা কাল কিয়ামতের ময়দানে সব ভেঙে ধ্বংস হয়ে যাবে, তুই মাদ্রাসা মসজিদ ভাঙবে না। আল্লাহর ফেরেশতারা বলবে তোমরা ভাঙছো না কেন? বলে যারা 100 টাকা দিয়ে বানিয়েছে, যারা একটা ইটের দাম দিয়ে বানিয়েছে, তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবেন ততক্ষণ আমরা লড়ব না। আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, তাহলে কোন ভাই যদি ধান যদি না থাকেন তো 2 বস্তা করে সিমেন্টের বস্তা দেখাতে পারেন। বহুত দিয়েছেন বাবা, দেখলাম তো আমি প্রায় 11:30 15 জন কুইতে এসেছিলাম, 12টা পর্যন্ত আধা ঘন্টা বাবা সবাই দিল রে ভাই। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান দান আল্লাহ কবুল করে নাই। আর কোন ভাই নাই? ও মা খালা হবে না? 2-1 বস্তা করে সিমেন্ট দিতে পারে। এই কমিটি ভাই তাকান, একটু দেখো তো, দেখো সিমেন্টের বস্তা করে লেখো, 1-2 করে যে দিবে ইনশাআল্লাহ দাও। আলহামদুলিল্লাহ, আমি মায়েদের সে 5টা ওই পোশাকের কথা আমি তুলে ধরবো আলহামদুলিল্লাহ, তারপর আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নজরুল ইসলাম 2 বস্তা, নারে তাকবীর, নারে রিসালাত। নজরুল ইসলাম তিনি দিয়েছে 2 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বাবাজি মুসলমান সোনা মানিক, আর কোন ভাই যদি থাকে জোর জবরদস্তি করব না, যদি দিলে চাই, দিলে যদি মন চাইতে দাও। জি, দেখো বলতেছে যার দিলে লাগায়াছে নূর নবীর নাম, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলতে লাগলে সারা রাত পার হয়ে যাবে ভাই। হ্যাঁ বাবাজি মুসলমান শোনা মানে, এখন তো বাবাজি গোদালের বস্তা খুলেই নিতে ভাই।
উপর উপর যেগুলা ছিল ওগুলো চালালাম, গজালের বস্তা যদি খুলে দিলে ভাই তাহলে রাত পার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তখন বলতেছে যার দিলে লাকায়া আছে নূর নবীজি নাম, যার দিলে লাকা আছে সে তো প্রিয় হবে কোরআনে প্রমাণ। জনবলে গৌসুল আজব দিলে আছে নবীজি নাম, খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীজি নাম, নিজামুদ্দিন আউলিয়া দিলে আছে নবীজি নাম, আশরাফুল আউলিয়ার দিলে আছে নবীজি নাম। তারা প্রিয় হলো দেখো, তারা প্রিয় হলো দেখো কোরআনেতে প্রমাণ, যার দিলে লেখায়া আছে নূর নবীজি নাম। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কোন ভয় হবে না? সিমেন্টের বস্তা নাই? জি হোসনে আরা में तो মায়ের নামে দিয়েছে 25 কিলো ধান, 50 কিলো ধান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ को जैसा दे নিয়ে দিয়েছে 50 কিলো ধান। আল্লাহ को তিনার দানটা কবুল করে নিন। তিনার মা মারা গেছে নাকি? আল্লাহ को তিনার মাকে জান্নাতি বানায়া নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাইনুল হক তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ को মাইনুল হক তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আর কোন মানা ভাই নাই? জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম যাই হোক, আপনারা চুপচাপ বসেন। আমি মায়েদের যে 5টা কথা বলবো আলহামদুলিল্লাহ, তারপরে দুই একটা নাত রাসূল বলে বক্তব্য আমি ইতি করব। কি বলছে বলছে? হ্যাঁ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যাই হোক বাবা প্রত্যেকদিন রাত তো যদি আপনারা অফ সিজনে যদি করেন না তো বলে 4 ঘন্টা চালাবো, অসুবিধা নেই। এদের আপনাদের এখানে দর্শন শেষ করে আবার আজকে যেতে হবে কলকাতা। বলেন কলকাতা কত কিলোমিটার এখান থেকে? জি বাবাজি মুসলমান, হ্যাঁ মায়ের জন্য বাবার জন্য কত দিয়েছো? আহা কি নাম গো? শাকিল আলম। নারে তাকবীর, নারে রিসালাত। শাকিল আলম তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তিনার আব্বা মারা গেছে। আল্লাহ গো এই 5 বস্তা সিমেন্টের দানের ওসিলাতে আল্লাহ গো তোর আব্বাকে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাদের মুসলমান সোনা মানিকেরা, আচ্ছা একজন নেক বান্দা নাই যে 10 বস্তা সিমেন্ট হবে না? এমন কেউ আছেন? 10 বস্তা সিমেন্ট আমি তার জন্য খাস করে দোয়া করব। যেমন 10 বস্তা সিমেন্ট শুনবো অমনি দোয়া করব আমি। কি হবে? এদিকে নাই 10 বস্তা সিমেন্ট হবে না? কি গো হবে না গো? কোন ভাই হবে না? 10 বস্তা সিমেন্ট আল্লাহর কাছে দোয়া করব আমি মুসাফির ব্যক্তি। ও মা খালা, আপনাদের মধ্যে কেউ যদি থাকে কারোর স্বামী নাই, স্বামীর জন্য দিতে পারেন। মা গো কারোর বিটি নাই, বেটা নাই, তাদের জন্য দিতে পারেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বেটা বেটিদেরকে জান্নাতি বানাবে। একজন ভাই বলুন যে আমি 10 বস্তা সিমেন্ট দিলাম হুজুর, কে আছেন এমন যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছেন? আমি তার জন্য খাস করে আমি দোয়া করব। নাই? কি হবে না? একজন যদি না পারেন তো দুজন মিলে দেন। ও মা খালা আপনার দেন, দুজন মিলে দেন 5 বস্তা করে 10 বস্তা। আল্লাহর কাছে আমি দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। কোন ভাই হবে না? 10 বস্তা সিমেন্ট হবে না? একজন না পারে দুইজন ভাই মিলে দেন 10 বস্তা সিমেন্ট।
জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন। বেলাল ইসলাম যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলুন আল্লাহু আমিন। আল্লাহু আমিন। চলুন আমি মায়েদের সে 5টা পোশাকের কথা বলবো। ও মা, খালি একটু মন দিয়ে শুনেন, যদি কেউ ঘুমায় তো একটু উঠিয়ে দেন। কোন মা যদি ঘুমায় তাই তো উঠান, ওকে পোশাক ঠিকভাবে পড়তে হবে নাকি বলছে বাবাজি মুসলমান। তো যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কানা শুনে যান, মা রাতের বেলা মা জননী দাও, আপনাদেরকে বলতে চাই 5টা পোশাক কোন মহিলা পরবেন না। কটা বললেন? 5টা। তাহলে 1 নম্বর পোশাক বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, 1 নম্বর পোশাক যেটা পরবেন না, টাইট জামা পরা যাবে না। কি বললেন? কিছু কিছু মহিলা আছে বাবা টাইট জামা পরে বেড়ায়। আমি ওকে মাকে বলো, মা গো মা, যে মহিলারা টাইট জামা পরে বেড়ায়, আমার নবীজি বলেছে ওই মহিলাকে মরার পর জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। ও মা জাননি, টাইট জামা পরবে না গো মা। ও মা কালাও শুনে যান, মা রাতের বেলা মা জানেন, কিছু কিছু মহিলা আছে বাবা বদমাস, ঠিক না? আর এই মহিলাদের লেগে বাবা যুবক ছেলেদের মাথা খারাপ হয়েছে, বুঝছেন না গো? জি, এই মহিলাদের জন্য আপনার সমাজ খারাপ হতেছে। তাই বলতেছে মা, 1 নম্বর পোশাক টাইট জামা পরবেন না। বোঝা গেল কিছু? জি। 2য় নাম্বার হচ্ছে পাতলা পোশাক। বুঝেন নাই? অনেকে মা বোন আছে পাতলা পোশাক পরে বেড়ায়। আমি মাকে বলবো, মা পাতলা পোশাক পরবেন না। যারা বাবা যে পেহিয়া খাতুন আছে তারাই বাবা পাতলা পোশাক পরবে, ওদের লজ্জা শরম কিছুই নাই। বুঝেছেন না? এমন পাতলা পোশাক পরে বাবা তার শরীরের সবকিছু বোঝা যায়। আচ্ছা বলুন বাবা, ওই মহিলা মরার পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ও মা কালা শুনে যান, মা রাতের বেলা আমার কথা শুনতে হয়তো খারাপ লাগতে পারে মাও, আমি হক কথা বলে যাবো গো মা জননীরও। ও মা কালা, তাহলে 2য় নাম্বার পোশাক হলো পাতলা পোশাক পরবেন না। তাইলে বাবাজি মুসলমান, 3 নাম্বার বাবাজি ছেলেদের জামা পোশাক মহিলারা পরতে পাবে না, ঠিক না? অনেকে মহিলা বাবাজি জিন্সের প্যান্ট পরেছে, হ্যাঁ শর্ট জামা গায়ে দিয়েছে, তারপরে বাবাজি মাথাতে ক্যাপ টুপি দিয়েছে, হ্যাঁ পেছন থেকে বেটা ছেলে না পিড়ি ছেলে বুঝাই যায় না, সামনে যাচ্ছে তো মুছ নাই তো বিটি তো, ঠিক না? তাই মাদেরকে বলতে চাই, মা জননীরাও, বেটা ছেলেদের পোশাক মহিলাদের জন্য পরা জায়েজ নাই। তাই মায়েদেরকে বলো, মা তোমাদের যেটা পোশাক তোমরা সেটা পরবে, কিন্তু মা ইসলামিক লেবাস পরবেন। মা যে পোশাক পরলে পরে কোন যুবক খারাপ নজর তাকাবে না, যে পোশাক পরলে পরে আপনার দিকে খারাপ নজর কখনো তুলবে না। আজকে এই কারণের মহিলার জন্য বাবাজি, আজ বাবাজি প্রত্যেকটা জেলায় জেলায় আপনার ধর্ষণ চলতেছে বাবা, ঠিক না? জি। তাহলে বাবা কটা হলো গো? 1 নম্বর টাইট জামা, 2য় নম্বর পাতলা জামা, 3 নম্বর ছেলেদের জামা, জি। 4 নম্বর হচ্ছে জাল জামা, জাল মানে মশারি। দেখেন না, কিছু কিছু মেয়েদেরকে দেখা যায় মশারি জামা পরা চলবে না। অনেকে মহিলা যারা সুন্দরী দেখতে, দেখেন না, মানে একটু মানে সুন্দর, মানে দেখতে ফর্সা, তো এরা বলে যে আমার তো আব্বা, আমরা তো 4 বোন, তো 4 বোনকে বিয়ে দিতে গেলে তো কষ্ট লাগবে, একটা যদি বডি মডি দেখে যদি পটাতে পারে 4 লাখ টাকা পার বেঁচে যাবে, কি ঠিক না? জি। আর বাপও কিছু বলে না গো, আরে 4টা পিটি মানে আমার তোমার মাথা পিছর ভারী, আরে পাগলা ক্ষতি করে, আরে 4টা পিটি মানে তোমার বাড়িতে রহমত এসেছে, জোরে বলেন না? 4টা পিটি মানে তোমার বাড়িতে রহমত, রহমত। সে পিটি গেলে ঠিকভাবে মানুষ করতে হবে, না হলে পরে তোমার বিটিকে যদি টিকটকার বানাও, তোমার বিটিকে যদি ড্যান্সার বানাও, তাহলে তো হবে না। হ্যাঁ বাবা যে মুসলমান, তাহলে কটা বললাম গো?
চারটে হলো মায়েদেরকে বলতেছে মা এই জাল জামা কেউ পরবেন না। আমার নবী বলতেছেন কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাত দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, কোন মহিলা যদি হাঁটু দেখা যায়, ওই মহিলা মরার পরে তাকে জাহান্নামে লকড়ি করে পড়বে। বুঝতে পেরেছেন? তাহলে মা কোন মহিলাকে বলছে মা গো তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলার যদি শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায় ওই মহিলাকে মরার পর তাকে জাহান্নামে যেতে হবে। তাই মা জননী 4 নম্বর পোশাক হলো। 5 নম্বর পোশাক হচ্ছে বাবাজি ছোট পোশাক। দেখেন না কিছু কিছু মহিলা ছোট পোশাক পরে পড়া পড়া রাস্তাতে মূল বেগে দেখলে পরে এটাকে টানে টানে বড় করে হাঁটু ডাকছে। হ্যাঁ তাহলে টানে টানে হাঁটু ডাকে, হাঁটু ডাকতে যে তোর উপর উঠে হবে না। আর এখনকার মহিলাদের বাবাজি বলতে হয় না ভাই কথাগুলো। আর কিছু কিছু মানুষ বলছে হুজুর আপনি এসব কথা কাহাছেন কেন, যেটা বলছিলাম তো তোমার মানে বিবেকে বাইরে গেছে, মনে হয় পিটির মধ্যে এসে বেড়ায় তার জন্য বাইরে গেছে। ভাই হক কথা বলবো জি পর্দা ভাবে চলেন। আমি মায়েদেরকে বলতেছি মা গো আপনারা হচ্ছে খাতুন জান্নাতের মতো নারী। আমার নবী বলেছে এক ধরনের নারী জান্নাতে যাবে আর এক ধরনের নারী তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। মা যদি মা ফাতেমার মতো যদি নারী হতে পারেন খোদার কসম করে বলতেছি আপনাকে মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনের জান্নাতের সঙ্গে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত নারীদের সর্দারকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তুমি যদি মা ফাতেমার মতো যদি চলতে না পারো তুমি জান্নাত হবে কি করে? হ্যাঁ ঠিক না? তাহলে বাবাজি 5 নম্বর পোশাকের কথা বললাম। এই পোশাকগুলো মায়েদেরকে বলে আপনারা কেউ পরবেন না। তারপরে মায়েদেরকে বলে কপালে টিকলি দিবেন না। আমি শর্টকাটে ঝাড়লাম যেহেতু দুইটা বাদে চললো। কপালে টিকলি দিবেন না, টুটে লিপস্টিক দিবেন না, মহিলাদের মাথা চুল করতে পাবেন না, মহিলাদের ভুরু সেভ করতে পাবেন না। এইসব মহিলাগুলো আসলে না জি খবরদার এসব যেন না হয়। অনেক মহিলা আছে কাইলা তো মহিলা বাবাজি আপনার সার্জারি করে ধল হয়েছে আছে না নাই জি। আমি একটা বার্থডে বাবাজি একজনের বউ দেখতে গেছিলাম বুঝলেন, আমার একটা বন্ধুর বউ দেখতে গেছিলাম। তা বউ দেখতে যায় বাবাজি এমন ভাবে শুনু পাউডার মাখাইতে পারে দেবশ্রী ফেল। হ্যাঁ তো আমি বসে আছি এখন করে আরো 2-3টা বন্ধু গেছি আমরা। আমি মেয়েটাকে বলছি হ্যাঁ বোন তুমি নামাজ পড়তে জানো? হ্যাঁ পড়তে জানি। কোরআন শরীফ পড়তে জানো? বলে হ্যাঁ পড়তে জানি। এক কাজ করে তোমাকে নামাজও পড়তে বলবো না, কোরআন পড়তে বলবো না, তুমি এক কাজ করে কলতলা যে রুজু করে এসো। কি বললাম মানে বুঝেন না? এমন মুখে মেকআপ মেখাই মেকআপ কালকে উঠাবার লেগে বলেছি বুঝলেন না? তো বাবাজি মনে মনে হচ্ছে না হুজুর আমি উজু করতে যাবো না। বলে কেন? আমি দেখবো না তুমি উজু করতে জানো। তুমি যদি সঠিক উজু করতে জানো জানো তুমি নামাজও পড়তে জানো, কোরআনও পড়তে পারো নাকি? একটা করলে পরে 3টা বাজিয়ে দেবে। হ্যাঁ তো বাবাজি মুসলমান তোকে বলছি তাহলে উজুটা করে এসো। যখন বাবাজি আপনার মহিলাটা তো মনে ছিল না, তো বাবাজি যা উজু টুজু করে আসে বাবাজি মেকআপ টোকা সব উঠে গেছে তোমার হাড়ের কালি। হ্যাঁ এমন ভাবে আপনার মেকআপ করেছে মনে হচ্ছে বাবাজি এমন ভালো যখন উজু করে সব মেকআপ উঠে গেছে যে বাবা মনে হচ্ছে একবার সেই হাড়ের কালি দেখেন না গোটাই ওই রকম দেখতে। আমি তো তোবা কাকে যে বিয়ে করেছে ফার্স্ট কালা মালিক জানে নাকি গো? তো মা আপনাদেরকে বলতে চাই যেটা আসল চেহারা যেটা আল্লাহ দিয়েছে আল্লাহর পথে তোমরা পাল্লা দিতে যেও না। কিছু কিছু মহিলা বাবাজি প্যান্ডারম মেখে ফর্সা হয়েছে জি, প্যান্ডারম মেখে মেখে মাঝে এমন ধলা হয়েছে এখানটা লাল হয়েছে ওটা বাঁদরের আপনার বুঝে না গোটে সেম তাদের ওই মুখখানা এরকম হয়ে গেছে। তো মা আপনাদেরকে বলতে চাই যে এই প্যান্ডারম মাখবেন না। মাখবেন কোনগুলো? যেগুলো স্বামীকে খুশি করার জন্য। বুঝতে পারলেন না? স্বামীকে। নাহলে এখনকার মায়েরা বাবা যে স্বামীর সামনে সাজছে না, সাজছে স্বামী চলে যাচ্ছে আপনার বিদেশে আর এদিকে বাবাদের বৌমা কি করেছে 3000 টাকার শাড়ি বাবাদের আলমারিতে বের করেছে পরেছে। পড়ার পরে আপনার গলাতে হাত দিয়েছে আপনার চুলগুলোকে শ্যাম্পু দিয়ে একবার এমন ভাবে মানে চিলচিলা বানাচ্ছে এদিকে একটা ঝুটি এদিকে একটা ঝুটি। আর ছেলেরা বাবাদের রাস্তা দাঁড়াচ্ছে আও ম্যাও কে তাকাবে তাকাও। এখন এই মেয়েটা বলছে আমি তোদের সরকারি ভাবি, তোর ভাই নাই বাড়িতে, তোর ভাই আছে কেরালা, যত পারবি টাকা, এখন কোনো অসুবিধা নাই, এখন তোদের সরকার ভাবে। ঠিক না জি? খবরদার আমি মায়েদেরকে বলতেছি মা স্বামীর সামনে সাথে এদিন কালিয়া থেকে বাবা যে 5 রাতের জীবন গেছে প্রথম রাতে আমি বলেছি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখবে। একটা বুঝাবে যে হুজুর তো মহব্বতটা কেমন করে করবে একটু বলে দেন।
হ্যাঁ আমি বুঝে দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন মহব্বত করতে জানেন, বিছানাতে শুতেন একই বালিশে মাথা দিতেন, আমার নবী মুস্তাফা মা খাদিজার চুলের দিকে তাকাতেন আর মা খাদিজা আমার নবী মুস্তাফার চুল মুবারকের দিকে তাকাতেন, মহব্বত জমতো। তো বুড়াটা বলছে হুজুর তাহলে আমরা আজকে টেরাই করে দেখব, বুঝলেন না। এবার রাত্রে বাড়িতে গেছে, তো বাড়িতে যাওয়ার পর দাদি তো মানে বুড়িয়া দাদি, হ্যাঁ তো যে এটা মুলবি মুখে তোমার শুনেছিলেন মুর্শিদাবাদ থেকে যে বক্তা এসেছে বলেছে যে একই বালিশে ঘুমালে পরে মহব্বত বাড়বে, তো লম্বা বালিশ নিয়ে হ্যাঁ তো বাবাজি মহব্বত বাড়বে তো কলম আনলে, তো এখন বুড়ি বলছে যে আগো এই জুয়ান কালে তুমি মহব্বত করলে না রে, বুড়িয়া গেলে রস নয় কষ না, তুমি এখন এই একই বালিশে মাথা দিয়ে তুমি আমার সঙ্গে ঝামেলা করতে হেছো, হ্যাঁ এখন তোমার জন্য লম্বা বালিশ কোথায় দাও, এই বড় ব্যাটার ঘর থেকে লেগে যা। হ্যাঁ তো বড় ব্যাটার বাড়িতে বাবা যখনই আপনার দাদা একটা কিল বসাইছে মারেছে দৌড়, ব্যাটা একটা গোল বলেছে কেন গো মা, তোর আব্বার মাথা খারাপ হয়েছে কেন, বলে জোয়ান থাকতে ভালোবাসা করলে না, একই বালিশে মাথা দিয়ে ঘুমাইলো না, এখন আর মরার সময় একই বালিশে মাথা তোর মানে ঘুমার জন্য আর মাথা চিড়বি চিড়বি তা লাফাতেছে। তো বাবাজি রাতে যখন ঝামেলা হয়েছে সকাল আপনার তার পরের দিন জীবন শুনতে এসেছে, তা আমি একদিন ওই বুড়িয়াটা বুঝে হুজুর বলে কি হয়েছে, বলে আপনি যে বললেন যে একই বালিশে মাথা দিলে ঘুমাবেন, তো কই মহব্বত তো হয়নি, বলে কালকে শুধু মারপিট হয়েছে, বলে মারপিট মানে, বলে মারপিট আবার কি গো, আর বলেন না আপনি বললেন যে লম্বা বালিশে ঘুমালে মহব্বত বাড়ে, মানে বড় ব্যাটার কাছে আমার বউকে আমার স্ত্রীকে বালিশ চাহাতে পারে মার আমাকে মার খাওয়াচ্ছে। তো বাবাজি মুসলমান একটা জিনিস ভাববেন, বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি রাখেন তো ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, জোরে বলুন আল্লাহ ভাবে। যাই বাবাজি আল্লাহ মজাটা করছি না, প্রায় 12টাতে উঠেছিলাম 2টা বাজে 2 ঘন্টা হয়ে গেল। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ ভাবেন। একটুখানি আমি গজালের টিলার দিব, শুনতে রাজি আছেন? জি শুনতে রাজি তো? ভোজপুরি, ইংলিশ, পাঞ্জাবি, সাঁওতালি, এদিন কালকে বাবাজি বিহারে যাচ্ছিলেন বুঝলেন, তো বিহারিরা বলছে হুজুর সাঁওতালি গজাল বলেন, যেখানে সেখানে সুবহানাল্লাহ বলে দিচ্ছে, মানে ভাষা বুঝছে না। হ্যাঁ তো বাবাজি মুসলমান চলুন আমি ভোজপুরে বলে, চান্দা বলে তারা বলে বলে মন মোর নবীজি আইলেন ভোরে ভোর, জোরে বলেন নবীজি আইলেন ভোরে ভোর, দিল का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबीजी आइलन भोरे भोर, नबीजी आइलन भोरे भोर, জোরে বলেন। এটা কি ভাষা? ভোজপুরি। চলেন তাহলে এবার পাঞ্জাবিতে যায় দেখি। मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिए, जरूर হবে না, मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिए, मेरा पकीद की यार मेरी साड़ी, मेरा पकीद की यार मेरी साड़ी, मेरा नबी की नूर कर यार करिए, मेरा सोड़िए मदीना बिछड़े बलिए। এটা কি গজাল? পাঞ্জাবি। এবার চলুন বাবা ইংলিশে যায়, সুইট মদিনা ভেরিলা বলি, গুড মদিনা ভেরিলা বলি, সাচ্চা বিউটিফুল মদিনা বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরিলা বলি, গুড মদিনা ভেরিলা বলি, জোরে বলো। আসামে গেছিলাম একটা কথা বলছে উর্দুতে, কি প্যারে রাজা ने यही है सिखाया, आई लव यू आका, 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 জোরে বলে। একটা বুড়ি মানে বলছে হুজুর মাথায় পাগড়ি দিয়ে আই লাভ ইউ আলো কোশ্চেন কেন? আমি চাচা কেন কি হয়েছে? বলছে অনেক ইয়ং মেয়েরা যে বসে আছে। আমি চাচাকে বলছি চাচা আই লাভ ইউ আকা মানে যারা বলছে জানি না, আর শ্রোতাকে বলছে জানি না, পেছন থেকে ইয়ং ছিল বুক করেছে হুজুর আমি জানি।
তাহলে বলো হুজুর আই লাভ আকা মানে আমি সাত্তারের বিটিকে ভালোবাসি, ওই বোঝা বুঝেছে। আই লাভ আকা মানে নবী গো আপনাকে আমরা মহব্বত করি, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, যাই হোক এই নাতগুলো যদি আপনারা ফুল ফুল যদি শুনতে চান আমাদের ইউটিউব চ্যানেলে ভিতরে পাবেন। জি সাতালে বলবো যেখানে স্যার সুবহানাল্লাহ হবে না তো? জি না থাকা বলছি না, না শুনে আপনারা হাসবেন, বেকার বুঝতে পারবেন না। জি হচ্ছে কেলালে পা আদিলাতি সু মে কালারে তো আদিলানে লা, এই যে সুবহানাল্লাহ তার জন্য বলছি সাঁতালে ভাষা শোনেন না, ভাষা বুঝবেন না, যেখানে সুবহানাল্লাহ বলে আর যেখানে সুবহানাল্লাহ বলে গুনাহ হবে নাকি না বুঝলে পরে। তো বাবাদের মুসলমান, যাই হোক এই গজলগুলো যদি আপনারা শুনতে চান ইনশাআল্লাহ আমি লাস্টে একটা হেভি সুন্দর গজল বলবো যাদের মন কলিজা ঠান্ডা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর এই যে গজলগুলো আমি টিলা দিলাম যদি সম্পূর্ণ ইউটিউবের মধ্যে যদি শুনতে চান তো মোবাইলটা বের করেন, মোবাইল বের করেন, আমি একটা নাম্বার বলবো, ওই নাম্বারে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, আমার যত নাত গজল আছে আর ফোন ধরবো না ঘুমাবো। হ্যাঁ তো বাবা যাদের দরকার আছে মোবাইলটা বের করবেন, নাম্বারটা 37 31 24 70 31 24 70 লাস্টে 70 97 34 31 24 70 এই নাম্বারটা ইউটিউবে যদি সার্চ দেন আমার যত ওয়াজ গজল আছে আপনারা সব পেয়ে যাবেন একবারে। হ্যাঁ বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যাই হোক এই না আপনার যাই হোক বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, একটা ছেলে তো কালকে নাম্বার দিয়েছি, তো এবার বিহারে ছিলেন নাম্বারে এরকম দিলাম, তো বারবার কিড়িং করে ফোন বাজে চলে যায়, যাই তো বারবার তো দেখছি তো ফোন ঢুকি দেওয়ার ফোন বাজে, হুজুর আপনার আইফোনের রিংটোনটা শুনতে খুব মজা লাগছে, তাহলে বারবার হ্যাঁ বারবার আপনাকে ফোন দিচ্ছি আমি। তো বাবাদের মুসলমান এই করেন না আলহামদুলিল্লাহ। যাই হোক যদি আপনারা এই নাচ গজলগুলো যদি আপনারা শুনতে চান তো ইউটিউবের মধ্যে আপনারা শুনতে পাবেন। একবার দূর করুন একটা ধাক্কা থেকে নাচ পড়ে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব। এবার দূর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি মাওলানা মুহাম্মদ ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, ধর হবে না, ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই, তরে হইল সৃষ্টি ত্রিভুবন, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার আর প্রাণে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে, জোরে বলেন ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা, ঠিক কিনা বলেন, ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা, দেহ
সাথে নাই টাকা রে, দেহে নাই পাতা রে, সাথে নাই টাকা রে, কেমনে কেমনে আমি যাব সেখানে। ও মদিনা মাটি রে, সকল শোক বোঝে তোর কপালে। সুবহানাল্লাহ। আমাদের মুসলমানকে সবাইকে এক হতে হবে বাবা। কি হবেন তো নাকি? আমরা সুন্নি মুসলমান সবাই এক হব। এক বলতেছে, বলবো আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন